কোথায় যাচ্ছো? ঘুরতে যাচ্ছি। চলো বেরাও। কোথায় যাচ্ছ? ঘোরাতে যাচ্ছি। আমাকে তো এমনিই ঘোরাও। দাঁড়ান কোন একটা হাওয়াটা খাই। কি হচ্ছে এগুলো? তো চলে এসেছি সানডে ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে আমি তোমাদেরকে বলেছিলাম, আর ভিডিওটা সেখানেই এন্ড করেছিলাম বলে যে আমরা বিকেলবেলা কোথাও ঘুরতে যাব। তো তার জন্যই আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি। কোথায় যাব তোমরা দেখতে পারবে। তো চলো বেরানো যাক। থেকে বেরানোর পরে বাবা একবার ফোন করেছিল, তো প্রভাত এই জন্য ঠিক করলো যে বাবার অফিসের ওপর থেকে যেহেতু যাব আমরা যেখানে যাওয়ার, তো আমরা একবার বাবার সঙ্গে দেখা করে যাব। তো চলো বাবার অফিসের সামনে যাই। আর ওই যে বাবা দাঁড়িয়ে রয়েছে ওখানে, চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোথায় যাচ্ছ? কোথায়? রাজারহাটে যাচ্ছিস? এ কি এই জায়গাটা তো এই হলো বাবার অফিস। আর পাপা বাস করেছিল যে বাসে উঠবে, এই জন্য বাবা আবার ওকে নিয়ে কোলে করে একটুখানি গেল ওই বাসটাতে ওঠাবে বলে। আমরাও একটু ভেতরে যাব, প্রভাত বললো ভেতরে যেতে। তো চলো ভেতরটা একটু দেখি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাস টার্মিনালসের, এটা হচ্ছে অফিস। আর এইখানে বাবার এগুলো হচ্ছে সব অফিস বাস। বাবার অ্যাকচুয়াল ডিপো হচ্ছে পূর্বাশা। এইখানে টার্মিনাল করেছে এই কারণে, এই এত বড় বড় যেহেতু অটোমেটিক বাস এগুলো ভলভো কোম্পানি, এগুলোর জন্য এখানে স্টোর। হ্যাঁ, এটাই আইবিটিতে থাকে। এইখান থেকে এই ওপরে পুরো অফিস। আগে বিশ্বকর্মা পুজোতে এই গলির মধ্যে একটা ঘর আছে, এখানে ফাংশন হতো। ও এইখানে ফাংশন হতো? এখানে ওই সেটটার ভেতরে সব অর্কেস্ট্রা বসে ফাংশন। আমাদের বাবার অফিস ঘোরা হয়ে গেছে আর আমরা অফিস থেকে বেরিয়েও গেছি। তো আমরা এখন যাচ্ছি যেখানে আমরা যাব বলে বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। তো অনেকেই হয়তো বুঝতে পারছো যে কোথায় এসেছি, আর যারা না বুঝতে পারছো বা না চিনতে পারছো তাদের জন্য বলি, এটা হলো ইকো পার্ক। ইকো পার্কে আমি এর আগেও অনেকবার এসেছি, অনেকবার বলতে 2-3বার এসেছি, আর আজও আসলাম। সত্যি বলতে আমি জানতাম না যে আজকে ইকো পার্কে নিয়ে আসবে। জায়গাটা এতটাই সুন্দর, যতবারই আসি না কেন পুরনো হয় না। তো চলো আজকেও ঘুরে দেখি ভালো করে ইকো পার্কটা। কি দেখবো গো? ওইদিকে না যায় সেটা খেয়াল করো। বাবা এদিকে এদিকে এদিকে, এখানে সেখানে।
রয়েছে সেই জায়গাটা সত্যি আমি এর আগে 2-3 বার যে এসেছি কখনোই আমি এই ভেতরটা ঢুকিনি। পাপাকে নিয়ে আসলাম বলেও ও একটুখানি এই ভেতরটা দৌড়ে ঢুকলো আর আমাদেরও ঢোকা হলো। তো চলো, জায়গাটা এতটাই সুন্দর আমি না ঢুকে থাকতেও পারলাম না, দুটো রিলস বানাই। তারপর এখান থেকে বেরিয়ে সামনে একটা জায়গা আছে, সেখানটায় গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো। আর পাপা সত্যিই ভেবেছিলাম পাপাকে নিয়ে আসবো না, কিন্তু ওকে না নিয়ে আসলে হয়তো আমরা নিজেরাই ওকে খুব মিস করতাম। তো পাপা সত্যি খুব আনন্দ পাচ্ছে এই জায়গাটায় এসে, আর দেখতেই পাচ্ছ খেলাধুলাও করছে খুব। তো যেমনটা বললাম যে ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আরেকটা জায়গাতে, মানে এই সামনেটাই, ওখানে এই বাইকটা দাঁড় করিয়ে আমরা একটু দাঁড়াবো। তো তারপরে ওখান থেকে চলে যাবো বাড়ি। প্রায় সন্ধ্যে হয়ে এসেছে, সব দেখছো লাইট ফাইটগুলো জ্বলছে। চলো যাওয়া যাক। কেন? নাব্বা তুমি জলে বাবা, নামো না একটু। চলো বাবা, দৌড়ে চলে যাও। তো দেখো ওকে নিয়েছি বলে আমরাও কতটা মজা করতে পারছি ওর জন্য। মানে এই যে পার্কটাতে আমরা ঢুকলাম সেটা শুধুমাত্র ওর জন্যই ঢোকা হলো, কারণ এটা একটা চিলড্রেন্স পার্কের মতন, ছোট একটা পার্ক মতন। তো বাচ্চারা অনেক খেলাধুলা করছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক দোলনা ফোলনাও রয়েছে। তো ওহো আগে ছুটলো, ওই বাচ্চাটা খেলছে বলটার দিকে, তো দেখি কি করে ও বলটা নিয়ে। বলদ, উঠিয়ে দাও, উঠিয়ে দিয়ে ওকে ছেড়ে দাও, উঠিয়ে দাও না, একটু উঠিয়ে দাও না, ভয় পাচ্ছে। বসাও বসাও ওকে।
আমরা এখান থেকে এবার বেরাবো, কারণ সন্ধ্যা হয়ে এসছে, বাড়ি যেতেও সময় লাগবে প্রায় 8 ঘন্টা 1.5 ঘন্টা মতন। তো চলো আমরা আবার একটু দাঁড়াবো চা খেতে। তো চলো বেরিয়ে যাই। আমরা প্রায় অনেকক্ষণ আগেই এসেছি, পাপা আবার একটা বিস্কিট খাবে বলে প্রভাত একটা বিস্কিট কিনলো ওর জন্য। আমরা একটু চা খাবার, ও একটু বিস্কিট খাক বসে বসে। তো তোমরা দেখতে পাচ্ছ পাপা বিস্কিটটা খেয়ে একটু জল খেয়ে বাইকে বসাতেই ও ঘুমিয়ে পড়েছে। তো এইভাবে ওকে বাড়িতে নিয়ে যাব। তো এখানে হয়েছে আর একটা অবাক কাণ্ড, মানে সত্যিই যে চোখে দেখবে না তার কাছে অবাকই লাগবে শুনতে। তো আমি যেহেতু চোখে দেখছি আমি সত্যিই অবাক হচ্ছি। যখন আমরা চা খেয়েছিলাম তো তখনই আমাকে 2টো বিস্কিট কিনে প্রভাত রাখতে বলেছিল ব্যাগে, পার্লেজি বিস্কিট কিনে। আমি বললাম কি হবে, ও বললো দেখতে পারবে। তো এখান থেকে নাকি অফিস যায়, আর ওর ওই অফিস যাওয়ার পথে একটা তো দেখতেই পাচ্ছ একটা কুকুর নাকি এরকম ওর গাড়ির পেছন পেছন ওকে ধাওয়া করে। তো ও যতক্ষণ নাকি বিস্কিট খায় ততক্ষণ নাকি শান্তি হয় না ওর। তো প্রভাত এর জন্যই আমাকে বিস্কিটটা রাখতে বলেছিল। আর সত্যি বলতে প্রভাত আমাকে বলেও ছিল যে তুমি দেখবে যে ও আমার বাইকের আওয়াজ পেলে ও যেখানে থাকবে সেখান থেকে বেরিয়ে আসবে। সত্যি অনেক দূর থেকে আমি কিন্তু ওকে দেখতে পারিনি, অনেক কাছ থেকেও এসেও এই জায়গাটায় ও ছিল না, কিন্তু কোথা থেকে একটা বেরিয়ে জানি বাইকের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে আসলো। আর এটা সত্যিই খুবই অবাক লাগলো আমার দেখে, আর মানে খুবই ইয়ে লাগলো আমার দেখে। আর বিস্কিট দুটো ও এখন দিচ্ছে ওকে, আরও খাচ্ছে। তো বিস্কিট দুটো আমাদের দেওয়া হয়ে গেছে ওকে, ও খাচ্ছে, ওর মতন ও খাক। আর আমরা যাই বাড়ির দিকে। আর ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।